ফুকাহায়ে কেরাম লেখেন, যেই মানুষটা জন্মগ্রহণ করলো, দুনিয়ার আলো দেখলো না, বাতাস দেখলো না, একবার ওয়া ওয়া বলতে পারলো না, একটা নিঃশ্বাস নিতে পারলো না, ওই মানুষটার কোনো দাম নাই, ওই মানুষটার কোনো দাম নাই, ওই মানুষটার কোনো দাম নাই। পক্ষান্তরে যেই মানুষটা মাত্র একবার ওয়া ওয়া বলে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে একবার ওয়া ওয়া বলে ডাক দিয়েছে, একবার নিঃশ্বাস দিয়েছে, ওই ব্যক্তিটার কত দাম, 1 মিনিটের কত সম্মান, 1 মিনিটের কত মর্যাদা, 1 মিনিট সময়ের কত মূল্য। ফুকাহায়ে কেরাম বলেন, ওই ব্যক্তিটা জন্মগ্রহণ করার কারণে 1 মিনিট সময় হায়াত পাওয়ার কারণে তার জানাজা পড়া লাগবে, কিন্তু ওই লোকটার জানাজা পড়া লাগবে না। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার জানাজা পড়া লাগবে, পুরুষ হওয়ার কারণে 3টা কাফন তাকে পরিধান করাইতে হবে। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে ওই বান্দাকে কবরের মধ্যে সুন্নত তরিকায় দাফন করতে হবে। মুসলমান তাকে গোসল করাইতে হবে। সেটার দ্বারা প্রমাণ হয়ে যায় 1 মিনিট হায়াত পাওয়ার কারণে যদি তার মূল্যটা বেড়ে যায়, আমার আপনার 30 বছর 40 বছর হায়াতটা পাইলাম, ওই হায়াতের মূল্যটা আমার আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের 2টা ব্যাখ্যা সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তভাবে বলি। 1 নম্বরের ব্যাখ্যা হলো, সময় বলতে মানুষের হায়াতের জিন্দেগির সময়। 60 বছর ওয়ালা বান্দার 60 বছর হায়াতের জিন্দেগির সময়। 20 বছর যাদের হায়াত আছে, 20 বছর হায়াতের জিন্দেগির সময়। 30 বছর যার আছে, তার 30 বছর হায়াতের জিন্দেগির সময়। আরেকটা ব্যাখ্যা হলো আসরের সময়। এখন কোন সময়? আসরের সময়। বলে আসরের সময়ের কসম কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আসরের মাগরিবের সময়টা আল্লাহর কাছে দামি, এত দামি যে একদল ফেরেশতা সারা দিনের ডিউটি যারা করেছে আসরের সময় তারা আল্লাহর দরবারে চলে যায়। আবার সারা রাত্রে ডিউটি যারা করবে আকাশ থেকে জমিনের মধ্যে অবতরণ করে। এই অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দাকে ফেরেশতারা নামাজে দেইকা যায়, ইবাদতে দেইকা যায়, জিকিরে দেইকা যায়, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, দক্ষিণবাগ এলাকার মধ্যে সাদা পাকনা দাড়িওয়ালাদেরকে দেখে আসছি, যুবক ভাইদেরকে দেখে আসছি, নওজোয়ান ভাইদেরকে দেখে আসছি, তারা কোনো ব্যবসার চিন্তা করে নাই, চাকরির চিন্তা করে নাই, আপনি মাবুদের চিন্তা করতেছে, আপনি মাবুদকে স্মরণ করতেছে, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পুত পবিত্রতার কথা বর্ণনা করতেছে। আল্লাহ পাক ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সব কিছু দেখেন জানেন। তারপরে আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা, তোমরা যেহেতু ইবাদতের মধ্যে দেখে আসছো, যেই বান্দা ইবাদত করার ইচ্ছা থাকার পরে ইবাদত করে, গুনাহ করার ইচ্ছা থাকার পরেও গুনাহ বাদ দিয়া ইবাদতের মধ্যে লিপ্ত আছে, ওরে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, তথাপিও আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক মায়া করে শেষ নবীর উম্মত বানাইলেন, আর শেষ নবীর উম্মত বানাইয়া শ্রেষ্ঠ কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ দামি, কোরআন দামি, নবী দামি, ইসলাম দামি, আমরা উম্মত, আমরাও দামি। আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এত কিছু দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া তান আবার আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যানের প্রশংসা করলাম চেয়ারম্যানের কাছ থেকে বিনিময় পাওয়ার জন্য, এমপির প্রশংসা করলাম এমপির কাছ থেকে কিছু পাওয়ার জন্য, মন্ত্রীর প্রশংসা করলাম মন্ত্রীর কাছ থেকে কিছু পাওয়ার জন্য। তো আল্লাহর প্রশংসা কেন করলাম? আল্লাহ আমাদেরকে কি দিলেন? আল্লাহ আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? কিভাবে নিয়ামত দিলেন? আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন,
আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বড়লেখার মানুষ, মৌলভী বাজারের মানুষ, দক্ষিণ বাগের মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনটা বিছানা বানায় দিলাম। এই জমিনটা যখন আল্লাহ বিছানা স্বরূপ বানাইলেন, জমিনটা হেলতে থাকতো, দুলতে থাকতো, নড়াচড়া করত। কিন্তু নড়াচড়া করলে একজন ব্যবসায়ীদের কষ্ট হবে, একজন চাকরিওয়ালার কষ্ট হবে, একজন কৃষকওয়ালার কষ্ট হবে, একজন হুজুরের কষ্ট হবে, একজন ডাক্তারের কষ্ট হবে, একজন এরকম ভাবে হিন্দুর কষ্ট হবে, বৌদ্ধর কষ্ট হবে, খ্রিস্টানের কষ্ট হবে, নাসারার কষ্ট হবে, আল্লাহওয়ালা ইমানদারের কষ্ট হবে। সেই জন্য আমার আল্লাহ আমাদের জন্য অনুগ্রহ করে জমিনটা স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় তথা মৌলভীবাজারের পাহাড়, শ্রীমঙ্গলের পাহাড়, সিলেটের পাহাড়, চট্টগ্রামের পাহাড় তথা বাংলাদেশের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, সৌদি আরবের পাহাড়, যত যত বড় বড় পাহাড় আছে সমস্ত বড় বড় পাহাড় দিয়া আল্লাহ তাআলা ক্লিফ মেরে দিলেন, যাতে করে কোনো মানুষের কোনো কষ্ট না হয়। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। এই যে নিয়ামত দিয়েছেন, জমিনটা বিছানা বানায় দিয়েছেন, আল্লাহ পাক আমার কাছে আপনার কাছে প্রশংসা পাওয়ার যোগ্য আছেন না নাই? আরো জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র জমিনটা বিছানা বানায় শেষ করেন নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান স্থাপন করলেন আল্লাহ তাআলা। এই যে আসমানটা স্থাপন করলেন, আসমানের মধ্যে সূর্য আছে, আসমানের মধ্যে চন্দ্র আছে, আসমানের মধ্যে তারকা আছে। রাত্রে বেলায় আলো গ্রহণ করি, দিনের বেলায় আলো গ্রহণ করি, রাত্রের অন্ধকার গ্রহণ করি, দিনের আলো গ্রহণ করি। এত এত নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। ও মুসলমান, আজকে তো আমরা ওই আল্লাহকে চিনলাম না, আল্লাহর দেওয়া নিয়ামতের দিকে আমরা শুকরিয়া আদায় করলাম না। এজন্য কবি খুব সুন্দর করে বলেন, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। ঘোষণাকার আরো জোরে বলেন। ওই আল্লাহ আমাদের জন্য আসমান দিলেন, জমিন দিলেন, পাহাড় দিলেন, পর্বত দিলেন, আমাকে 2টা হাত দিলেন, আপনাকে 2টা হাত দিলেন, আমাকে 2টা পা দিলেন, আপনাকে 2টা পা দিলেন, আমাকে 2টা চক্ষু দিলেন, আপনাকেও 2টা চক্ষু দিলেন। আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দেওয়ার পর আল্লাহ বলেন, বান্দারে শুনিয়া রাখ, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে এমনিই পাঠাই নাই, আমি আল্লাহ তোকে পাঠানোর পিছনে অবশ্যই আমি আল্লাহর কারণ আছে না নাই? জোরে বলে। ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে একটা কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, তার চাকরি করার পিছনে কারণ আছে। দক্ষিণবাগ বাজারের মধ্যে ব্যবসায়ীরা ব্যবসা করে, তার ব্যবসা করার পিছনে কারণ আছে। দক্ষিণবাগ এলাকার যুবকেরা সৌদি আরবে যায়, কাতারে যায়, লন্ডন যায়, আমেরিকায় যায়, জাপান যায়, জার্মান যায়, তারও যাওয়ার পিছনে একটা কারণ আছে। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার সব কিছু বুঝলা, দুনিয়ার সব কিছু জানলা, জেনে রাখো আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া
আনতুম খুলিকতুম লিল আখিরা। পৃথিবীর মানুষেরা সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে একমাত্র কেবলমাত্র বানাইছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে বানাইলেন। এর দ্বারা বোঝা যায় অনর্থক আল্লাহ বানান নাই। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে বান্দা বান্দিরা, তোমরা ধারণা করিও না যে আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, ও কারণে বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি। না বান্দা না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই। গড়ওয়ালা যেরকম ভাবে গড় অনর্থক বানান নাই, গড় বানানোর পিছনে কারণ হলো থাকবে শান্তিতে, থাকবে আরামে, থাকবে সুখে। আল্লাহ বলেন, আসমান বানায় দিলাম তোর জন্য, জমিন বানায় দিলাম তোর জন্য, পাহাড় বানায় দিলাম তোর জন্য, পর্বত বানায় দিলাম তোর জন্য, আর তোকে বানাইলাম আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর গোলামি করতে পারলে, আমি আল্লাহকে চিনতে পারলে, আমি আল্লাহর বিধিবিধান মানতে পারলে তোর জন্য মহা পুরস্কার জান্নাত রয়েছে। জুড়ে বলুন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আজকে তো আমরা চেয়ারম্যানকে জ্ঞানী মনে করি, এমপি কে জ্ঞানী মনে করি, ওই সমস্ত লোকদেরকে বুদ্ধিমান মনে করি। না না না, তারা জ্ঞানী নয়, তারা বুদ্ধিমান নয়। আল্লাহর কাছে বুদ্ধিমান হলো তারা যারা ছোটের মধ্যে বসে আছে, যারা স্টেজের মধ্যে বসে আছে, যারা আল্লাহকে স্মরণ করে, তারা আল্লাহর কাছে জ্ঞানী, তারা আল্লাহর কাছে দামি। কেমনে দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী হলো তারা, বুদ্ধিমান হলো তারা যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আল্লাহ চেয়ারম্যানকে জ্ঞানী বলেন নাই, এমপি কে জ্ঞানী বলেন নাই, এরকম ভাবে মন্ত্রীকে জ্ঞানী বলেন নাই। যারা বসে বসে শায়িত অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে তাদেরকে জ্ঞানী বলেছেন কে? আরো জোরে বলেন। আচ্ছা, একদল লোক দাঁড়ায় আল্লাহকে স্মরণ করে আছে না নাই? একদল লোক বসে বসে আল্লাহরে স্মরণ করে আছে না নাই? আরেক আল্লাহওয়ালা লোক আছে ঘুমাইয়াও অনর্থক সময়টা কাটায় না, ঘুমাইয়াও তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলে তাসবিহ পড়ে পড়ে আল্লাহকে স্মরণ করে। আর কিছু মানুষ বাংলার জমিন কেন পৃথিবীর প্রান্তে প্রান্তে আছে যারা আল্লাহর দেওয়া নিয়ামত পাইছে, নিয়ামত পাওয়ার পরেও আল্লাহকে স্মরণ করে না, বসে বসেও আল্লাহকে স্মরণ করে না, শায়িত অবস্থায় আল্লাহরে স্মরণ করে না। খালি কইব কিতা, হাই রে হাই জীবনটা গেল, সময়টা গেল, কাজে লাগাইতে পারলাম না। আফসোস করতে করতে দাড়ি পাকায় ফেললো, আফসোস করতে করতে মাথার চুল পাকায় ফেললো, আফসোস করতে করতে চামড়া ডিল করে ফেললো, কবরের যাত্রী হয়ে গেল। এমন মানুষ দক্ষিণ বাগ এলাকায় আছে না নাই? ও ভাই জোরে বলেন আছে না নাই? বুদ্ধিমান কারা? যারা সময়কে মূল্যায়ন করে, যারা সময়কে গুরুত্ব দেয়, তারাই আল্লাহর কাছে দামি। আর ওই দামি সময়ের কসম আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে কসম খেয়েছেন। এই যে আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়, সেটাও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। এটার দ্বারা বোঝা যায় সময়টা আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? জোরে বলেন, কম না বেশি? ব্যবসায়ীর কাছে ব্যবসার সময়টা দামি, চাকরিওয়ালার কাছে চাকরির সময়টা দামি। বিদেশে গেছে 3 বছর 4 বছরের ভিসা লাগায় গেছে, 4 বছর সময়টা তার কাছে দামি। সিলেটের মানুষ মৌলভীবাজারে আসছে চাকরি করবে, তার চাকরির সময়টা দামি। একটা মানুষ হায়াতের জিন্দেগি 20 বছর পাইল, 20 বছর তার কাছে দামি, আল্লাহর কাছেও দামি। কেমনে আল্লাহর কাছে দামি? সংক্ষিপ্ত একটা মাসআলা বললেই বুঝবেন। মনে করেন একটা মানুষ মহিলা, যেই মহিলার ঘরে সন্তান জন্মগ্রহণ করে আছে না নাই?
আসেনি আপনাদের এলাকায়? যমজ জন্মগ্রহণ করছে, একটা সন্তান জন্মগ্রহণ করার আগেই মারা গেছে, অর্থাৎ মায়ের পেটের ভিতরে মারা গেছে। দুনিয়ার আলো বাতাস দেখে নাই, এক সেকেন্ডের জন্যও দেখে নাই। আরেকটা সন্তান যমজ জন্মগ্রহণ করেছে, ওই আল্লাহর বান্দাটা মনে করেন 1 মিনিট সময় হায়াত পাইছে। দুইজন মানুষ কি সমান? না, দুইটা মানুষ সমান না। ফুকাহায়ে কেরাম লেখেন, যেই মানুষটা জন্মগ্রহণ করলো, দুনিয়ার আলো দেখলো না, বাতাস দেখলো না, একবার ওয়া ওয়া বলতে পারলো না, একটা নিঃশ্বাস নিতে পারলো না, ওই মানুষটার কোনো দাম নাই, ওই মানুষটার কোনো দাম নাই, ওই মানুষটার কোনো দাম নাই। পক্ষান্তরে যেই মানুষটা মাত্র একবার ওয়া ওয়া বলে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে একবার ওয়া ওয়া বলে ডাক দিয়েছে, একবার নিঃশ্বাস দিয়েছে, ওই ব্যক্তিটার কত দাম, 1 মিনিটের কত সম্মান, 1 মিনিটের কত মর্যাদা, 1 মিনিট সময়ের কত মূল্য। ফুকাহায়ে কেরাম বলেন, ওই ব্যক্তিটা জন্মগ্রহণ করার কারণে 1 মিনিট সময় হায়াত পাওয়ার কারণে তার জানাজা পড়া লাগবে, কিন্তু ওই লোকটার জানাজা পড়া লাগবে না। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার জানাজা পড়া লাগবে, পুরুষ হওয়ার কারণে 3টা কাফন তাকে পরিধান করাইতে হবে। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে ওই বান্দাকে কবরের মধ্যে সুন্নত তরিকায় দাফন করতে হবে। মুসলমান তাকে গোসল করাইতে হবে। সেটার দ্বারা প্রমাণ হয়ে যায় 1 মিনিট হায়াত পাওয়ার কারণে যদি তার মূল্যটা বেড়ে যায়, আমার আপনার 30 বছর 40 বছর হায়াতটা পাইলাম, ওই হায়াতের মূল্যটা আমার আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের 2টা ব্যাখ্যা সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্তভাবে বলি। 1 নম্বরের ব্যাখ্যা হলো, সময় বলতে মানুষের হায়াতের জিন্দিগির সময়। 60 বছর ওয়ালা বান্দার 60 বছর হায়াতের জিন্দিগির সময়। 20 বছর যাদের হায়াত আছে, 20 বছর হায়াতের জিন্দিগির সময়। 30 বছর যার আছে, তার 30 বছর হায়াতের জিন্দিগির সময়। আরেকটা ব্যাখ্যা হলো আসরের সময়। এখন কোন সময়? আসরের সময়। বলে আসরের সময়ের কসম কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আসরের মাগরিবের সময়টা আল্লাহর কাছে দামি, এত দামি যে একদল ফেরেশতা সারা দিনের ডিউটি যারা করেছে আসরের সময় তারা আল্লাহর দরবারে চলে যায়। আবার সারা রাত্রে ডিউটি যারা করবে আকাশ থেকে জমিনের মধ্যে অবতরণ করে। এই অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দাকে ফেরেশতারা নামাজে দেইকা যায়, ইবাদতে দেইকা যায়, জিকিরে দেইকা যায়, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ। দক্ষিণবাগ এলাকার মধ্যে সাদা পাকনা দাড়িওয়ালাদেরকে দেখে আসছি, যুবক ভাইদেরকে দেখে আসছি, নওজোয়ান ভাইদেরকে দেখে আসছি। তারা কোনো ব্যবসার চিন্তা করে নাই, চাকরির চিন্তা করে নাই, আপনি মাবুদের চিন্তা করতেছে, আপনি মাবুদকে স্মরণ করতেছে, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পুত পবিত্রতার কথা বর্ণনা করতেছে। আল্লাহ পাক ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সব কিছু দেখেন জানেন। তারপরে আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা, তোমরা যেহেতু ইবাদতের মধ্যে থেকে আসছো, যেই বান্দা ইবাদত করার ইচ্ছা থাকার পরে ইবাদত করে, গুনাহ করার ইচ্ছা থাকার পরেও গুনাহ বাদ দিয়া ইবাদতের মধ্যে লিপ্ত আছে, ওরে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা হলো, 1 নম্বর হলো আসরের মাগরিবের মধ্যবর্তী সময় তথা আসরের সময়ের কসম আল্লাহ খাইলেন। 2 নম্বর হলো হায়াতের জিন্দেগির সময়ের কসম। সময়ের কসম দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কথা বুঝাইতে চান। মনে করেন আপনাদের দক্ষিণবাগ এলাকার মধ্যে একজন কাঠ ব্যবসায়ী, কাঠের ব্যবসা চিনেননি? আমি দেখছি কাঠের ব্যবসায়ী ব্যবসা করতে গিয়া মনে করেন 1 সেট সুবা বিক্রি করবে, বলতেছে, দেখো আমি সুপার মধ্যে হাত দিয়া বলতেছি, অর্থাৎ কসম দিয়া বলতেছি, সুপার কসম। যে খাটটা হইলো সেগুনের খাট, মানে এই জায়গাটা সেগুন, বাকিটা অন্য কাঠ, কিন্তু এখানের মধ্যে কসম খাইছে, এটার মধ্যে দইরা বুঝাইছে কম দামি না বেশি দামি?
আরো জোরে বলেন। এরকম ভাবে স্বামী আর স্ত্রী দুইজনে ঝগড়া লেগে গেছে, দেখা যায় স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া সমাধান হয় না। স্ত্রী তার শরীর সন্তানের মাথার মধ্যে হাত দিয়া বলে, ও স্বামী আমাকে ভুল বুঝবা না, দেখো আমার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে হাত দিয়া বলতেছি আমি সেটা করি। এরকম ভাবে যখন কসম খায় স্বামীর সাথে সাথে বিশ্বাস করে নেয়। কেন? মা আর বাবার কাছে সন্তানের দাম কম না বেশি? ব্যবসায়ীর কাছে তার কাঠের দামটা বেশি। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সব জিনিসের দাম আছে, এর মধ্যে উল্লেখযোগ্য সময়টারও দাম, সময়টারও মূল্য আমি আল্লাহর কাছে আছে। এই জন্য সময়ের কসমকে আমি আল্লাহ তাআলা বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্তর ভিতরে দক্ষিণ ভাগের মানুষ আছে, বড়লেখার মানুষ আছে, মৌলভীবাজারের মানুষ আছে, সিলেটের মানুষ আছে, বাংলাদেশের মানুষ আছে, ইন্ডিয়ার মানুষ আছে, সৌদি আরবের মানুষ আছে, কাতারের মানুষ আছে, লন্ডন আমেরিকার মানুষ আছে। আল্লাহ ব্যাপক আকারে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। বলেন নাই ওই মানুষটা ক্ষতি থেকে বেঁচে আছে। আল্লাহ এই আয়াতের মধ্যে সেই কথাটা বলেন নাই। আল্লাহ ব্যাপক আকারে ডাক দিয়া বললেন যে যেখানে আছে, যে অবস্থায় আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি? ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক আকারে বলার পর কিছু কিছু আলাদা করেছেন, নির্দিষ্ট করেছেন। নির্দিষ্ট কিভাবে আল্লাহ করলেন? আল্লাহ শেষ আয়াতের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ইস্তেসনা করলেন, আলাদা করলেন। আলাদা করে আল্লাহ বলেন বড়লেখার মানুষের ভিতরে যদি ঈমানওয়ালা থাকে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুরুতেই বলেছিলাম আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন। মুসলমান ইমানদার হওয়ার দ্বারা আমাদের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যদি দক্ষিণবাগ এলাকার মধ্যে, বড়লেখার মধ্যে, মৌলভীবাজারের মধ্যে ঈমানওয়ালা পাওয়া যায়, ওই ঈমানওয়ালা ধ্বংস নয়, ঈমানওয়ালা ক্ষতিগ্রস্ত নয়, ঈমানওয়ালা আল্লাহর জিম্মাদার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুসলমান, যারা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, তারা আল্লাহ তাআলার অভিভাবক, আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয়ে যান, আল্লাহ তাদের গার্জিয়ান হয়ে যান। বলুন তো দেখি দক্ষিণবাগ এলাকার চেয়ারম্যান সাহেব যদি একটা জনগণ দেখায় যেই জনগণের বাড়ি নাই, ঘর নাই, সাধারণ মানুষ, চুপড়ি ঘরের মালিক, এলাকার ইজ্জত নাই, চেয়ারম্যান সাহেব যদি কয় আমি তোর জিম্মাদার হয়ে গেলাম, তার পাওয়ারটা কমবো না বাড়বো? আরো জোরে বলেন কমবো না বাড়বো? আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনাকে আমাকে সৃষ্টি করেনেওয়ালা আল্লাহ ডাক দেয়া বলেন মুমিন হওয়ার কারণে আমি আল্লাহ তোর গার্জিয়ান হয়ে গেলাম, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে গেলাম, আমি আল্লাহ তাআলা তোর রক্ষণাবেক্ষণকারী হয়ে গেলাম। ও মুমিন, আমি আল্লাহ তোকে অন্ধকারের রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখায় দিব, হেদায়েতের পথে তোকে চলার তৌফিক দিব। ও মুসলমান, এত দয়াল আল্লাহ তাআলার প্রশংসা করা আমার আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে তো আমরা এমন কিছু মানুষের প্রশংসা করি যেই মানুষ নামাজ পড়ে না, যেই মানুষ রোজা রাখে না, বড়লেখা বাজারের মধ্যে এক কাপ চা আর একটা বিস্কিটের জন্য হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন। কন্যা আছে না এমন মিছি? আপনারা দিয়ে কন্যা দেখা যায়
এক কাপ চা আর একটা বিস্কিটের কারণে বাজারে গিয়ে স্লোগান দেয়, কিন্তু দেখা যায় তার চরিত্রের মধ্যে এমন কিছু আছে যা এলাকার মানুষ শুনলে তারে আর কোনোদিন নেতা বলে স্বীকার করত না। আপনাদের এলাকার নেতারা ভালো আছে আলহামদুলিল্লাহ, এরকম নেতা আছে। যাই হোক, সংক্ষিপ্ত কথা, আল্লাহ তাআলা বলেন যারা ঈমানওয়ালা হবে তারা ক্ষতিগ্রস্ত না ঘোষণাকার। আরো জোরে বলেন ঘোষণাকার। ঈমান কই পাওয়া যায়? ঈমান কি জিনিস? ইমানের বিষয়ে কিছু শোনা দরকার আছে। আজকে তো আমরা ঈমান আলী নামরাইকা নামাজ পড়ে না বেটা, রোজা রাখে না বেটা, ঈমান আলী নামরাইকা জিন্দিগি চালাইতেছে এমন মানুষও আমাদের সমাজে। এজন্য ইমানের কালেমার তিনটা শাখা আছে। কালেমার তিনটা শাখা আছে। এক নম্বর শাখা হলো ইকরার বিল লিসান, দুই নম্বরে হলো তাসদিক বিল জানান, তিন নম্বরে হলো আমালু বিল আরকান। আপনিও কালেমা পারেন, আমিও কালেমা পারি। আপনার পাইবের ক্লাসমেট হিন্দু আছে, সেও কালেমা পারে। আপনার মেট্রিকের একটা ক্লাসমেট আছে, সে হিন্দু, কিন্তু সেও বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কথা বলার দ্বারা ঈমানদার পরিপূর্ণ হওয়া যায়। ঈমানদার হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দ্বারা বলতে হবে। দুই নম্বরে তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই। লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। লা মুহিয়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হায়াত দেনেওয়ালা কেউ নাই। লা মুমিতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মওত দেনেওয়ালা কেউ নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মহব্বত করনেওয়ালা কেউ নাই। এরকম ভাবে অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, জবান দিয়া স্বীকৃতি দিতে হবে। আর আমালু বিল আরকান, কাজে কর্মে বাস্তবায়িত করাইতে পারলেই আপনি ঈমানদার, আপনি মুমিন। আর আপনি মুমিনকে আমার আল্লাহ এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানওয়ালা হও, দামি হয়ে যাইতে পারবা। ঈমানওয়ালা হও, দামি হয়ে যাইতে পারবা। আজকে দেখা যায় সকালে ঈমানদার, বিকালে চায়ের বিনিময়, এক বান টিনের বিনিময়, 10,000 টাকার বিনিময় ঈমান বিক্রি করে দেয়। এমন মানুষ আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? চাচা এখন আমি কথা কইতাম না, তোমার আনছি তুমি কও। জোরে এখন আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই জন্য সকালে ইমানদার, বিকালে বেঈমান। এমন কিছু ইমান হারা মানুষ আছে যেই মানুষটার বাবাও ইমানদার, মাও ইমানদার, বাবাও মুসলমান, মাও মুসলমান, কিন্তু নেতাগিরি করতে গিয়া, দুনিয়া চালাইতে গিয়া দেখা যায় কোন কথার কারণে তার ইমান চলে গেছে বলতেই পারে না। মাথার টুপি ঠিক হই আছে, জুব্বা ঠিক হই আছে, পাঞ্জাবি ঠিক হই আছে, দাড়িও আছে, ইমান চলে গেছে বলতে পারে না। এমন মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা হয়। জানাজা মাঠের মধ্যে নেওয়ার পরে এলাকার কিছু মানুষ তার পক্ষে বক্তব্য, জোরে কইন, কথা না কইলে ভালো লাগে না, দেয়নি মাইক নিয়ে কয় অমুক সাপ কেমন আসলা, আপনারা কইন কেমন আসলা, যারে বেটায় কয় বালা আসলা, না জানে বেটায় কয় বালা আসলা। কয়নি ই খোয়ার দ্বারা কিতা নাজাত পাইবনি? জানাজা ফরাইলা ইমাম সাহেব, 1000 টাকাও দিলা ইমাম সাহেবরে, আবার দোয়া ফরাইয়াও দিলা টাকা ইমাম সাহেবরে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াও করাইলা। মন চাইছে আমি বাইতুল মুকাররমের ইমাম সাহেবরে আনব, দোয়া করাইব। আরো মনে চাইছে আমি সৌদি আরবের ইমাম সাহেবরে আইনা দোয়া করাইব আমার বাবার জন্য। যতই দোয়া করান, যতই টাকা দেন, হাদিয়া দেন, তোহফা দেন, ইমান না থাকার কারণে জানাজায় কাজে আসবে না, সাক্ষীর দ্বারা কোনো কাজে আসবে না, দোয়ার দ্বারা কোনো কাজে আসবে না। বাইতুল মুকাররমের ইমাম সাহেব কেন, ওই যদি আল্লাহর ঘরের ইমামও আসে তবুও কাজ হবে না। কেন? তার ইমান না থাকার কারণে তার জীবনের কোনো মূল্য
আরো জোরে বলেন। ও মুসলমান, এই জন্য আমরা দৌলতে ঈমান পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান যদি নিয়ে কবরে যাইতে পারি, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও কামিয়াব আখিরাতেও কামিয়াব। কিন্তু ঈমান যদি বিক্রি করে ফেলি, ঈমান যদি বিলীন করে ফেলি, দুনিয়াও বরবাদ আখিরাতও। মানে কইরা যদি কই আরে ইসলাম রে রাইকা ওই জায়গায় আরো তো অনেক ধর্ম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, চাকমা আছে, যত ধরনের যত ধর্ম আছে, ওই ধর্ম আমি একটু ভালো লাগে, আমি এটা মানি, বলতে দেরি তার ঈমান যাইতে। এবার এইটারে বালা মনে কইরা পালন করছে, তার ব্যক্তিগতভাবে ভালো মনে কইরা সে পালন করছে। আল্লাহ বলেন না না, তোমার কাছে ভালো হতে পারে, আমি আল্লাহর কাছে ভালো না। তোমার কাছে গ্রহণযোগ্য হতে পারে, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঘোষণা একমাত্র কার? আরো জোরে আওয়াজ দিয়া বলুন, ঘোষণা কার? এজন্য দৌলতে ঈমান নিয়া কবরে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, মরার সময় সামনে, মরা আমার পিছনে না, মরা আমার সামনে, মরতেই হবে, মরতেই হবে। আমার আপনার মৃত্যুর সময়, আমার আপনার সকরাতের সময় আল্লাহ পাক আমার আপনার কাছে রহমতের ফেরেশতা পাঠাইবেন। কোন কার কাছে পাঠাইবেন? যে আল্লাহরে মানছে সকাল সন্ধ্যা, হায়াতের জিন্দেগির শুরু এবং শেষ সর্বক্ষেত্র আল্লাহরে মানার কারণে মৃত্যুর সময়, সকরাতের সময় ফেরেশতা আইসা বলবে বান্দা তোর কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন একজন দুইজন ফেরেশতা আসবে না, মালাকুল মউত আজরাইলের সঙ্গে 500 রহমতের ফেরেশতা আসবে ঈমানদার আল্লাহ ওয়ালার জানটা কবজ করার জন্য। আয়েশা তাকে স্বাগতম জানাবে, বান্দা তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, তোর জন্য জান্নাত অপেক্ষা করতেছে, ওই জান্নাতের সুসংবাদ তুই গ্রহণ কর। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? ঈমান সারা না ঈমান লইয়া? আরো জোরে বলেন। ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, ঈমানের কোয়ালিটি অর্জন করে মুমিন হয়ে কবরে যেতে পারলে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন কে? ও মুসলমান, কিন্তু ঈমানওয়ালা যে যত বড় ঈমানওয়ালা হবে তার তত বড় পরীক্ষা আসবে, ঈমানওয়ালা যে যত বড় হবে তার পরীক্ষা তত বড় আসবে। এজন্য ঈমানওয়ালার উপরে পরীক্ষা আসবে, সেটাও আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঘোষণা কার? ও মুসলমান, ঈমানওয়ালার কেমন পরীক্ষা আসে সংক্ষিপ্তভাবে আজানের আগ মুহূর্তে বলে যায়। ফেরাউন নাম শুনছেন নি? বালা না খারাপ? এমন খারাপ যেই নামটা পৃথিবীর আর কেউ রাখে। মুসলমানে রাখবে দূরের কথা, হিন্দুও রাখে না, বৌদ্ধও রাখে না, খ্রিস্টানও রাখে না, কেউ রাখে না। প্রত্যেকেই তারে ঘৃণা করে। শুধুমাত্র তারে মানুষ ঘৃণা করে তা নয়, পোকামাকড় পর্যন্ত ঘৃণা করে, ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদুঘরে পোকামাকড় কেউ ধরে না, এটা এমনি পরে তাকে, জুড়ে বলুন ঠিক কিনা? তারে পোকামাকড়ে পর্যন্ত ঘৃণা করে। তার জামানায়, কার জামানায়? ফেরাউনের জামানায় এক আল্লাহর বান্দি, এক চাকরানি মহিলা, তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন, আরো অনেক তাফসিরের মধ্যে লিখেছেন মাসেতা অথবা মুসাইকা নামক এক আল্লাহর বান্দি দাসী মহিলা। দেখেন
মহিলাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা নবীকে মেনে নিয়েছে নবী হিসাবে, আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে। এবার ফেরাউনের বাড়িতে থাকে, ফেরাউনের ঘরে থাকে, ফেরাউনের ঘরে খায়, ফেরাউনের দেওয়া টাকা পয়সা দিয়ে জীবন চালায়। হঠাৎ করে ফেরাউন তার মেয়ের জন্য চুল পরিপাটি করে দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য রাখছে, আর বলেছে সব সময় আমার মেয়ের খেদমত করবা, মেয়ের যা প্রয়োজন তা মিটিয়ে দিবা। বিকালবেলা চুলগুলো পরিপাটি করে দেয় মা শ্বেতা। দেখবেন আমাদের সমাজেও মা বোনেরা সারাদিন কাজকর্ম করে, বিকালবেলা একটু সময় পাইলে এক মহিলা আরেক মহিলার মাথাটা আশ্রয় দেয়, চুলগুলো পরিপাটি করে দেয়, চুলগুলো এরকমভাবে মিল করে দেয়, আছে না নাই? মা শ্বেতা মহিলা ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেয়। হঠাৎ করে হাত থেকে শিরনিটা পড়ে যায়। আমরাও তো অনেক সময় উষ্টা খাই, হাত থেকে যখন পড়ে যায় দেখবেন দুইটা ব্যবধান পাওয়া যায়। বর্তমান যুবকদের অবস্থা হলো পড়ে গেলেও কয় ইস পড়ে গেল রে, উষ্টা খাইলেও কয় ইস পড়ে গেলাম রে। আর কিন্তু কিছু আল্লাহওয়ালা আছে, কিছু দিনদার আছে, কিছু নামাজি আছে, কিছু পড়ে গেলেও হয় ইন্নালিল্লাহ, উষ্টা খাইলেও হয় ইন্নালিল্লাহ। এটা আল্লাহওয়ালার মুখ দিয়া পাওয়া যায়নি না যায় না? জোরে বলুন, যায়নি না যায় না? দাসী মহিলার জবান থেকে যখন এরকম ভাবে শিরনিটা পড়ে যাওয়ার কারণে ইন্নালিল্লাহ শব্দটা বলল, ইন্নালিল্লাহ শব্দটা বলার পর ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে ইন্নালিল্লাহ বলতে আবার কি, আল্লাহ বলতে আবার কি, খুদা বলতে আবার কি? আমার বাবাই তো সবচাইতে বড় খুদা, আমার বাবাই তো মিশর পরিচালনা করে, তুমি আবার কার নাম উচ্চারণ করলা? বলে না না, শুনে রাখো, আমি তোমার বাবার নাম উচ্চারণ করি নাই, আমি এমন একজন মালিকের নাম উচ্চারণ করেছি যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমি মা শ্বেতাকে সৃষ্টি করেছে। আমার দুইটা কলিজার টুকরা সন্তান আছে, আমার সন্তানগুলোকে সৃষ্টি করেছে, ওই মালিকের নাম আমি উচ্চারণ করেছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও সুখে থাকি, দুঃখে থাকি, শান্তিতে থাকি, অশান্তিতে থাকি, সর্বহালতে নাম নিব কার? আরো জোরে বলুন কার? আল্লাহর নাম নিলে সাহায্য করবেন আল্লাহ, গায়রুল্লাহর নাম নিলে গায়রুল্লাহ এই পরিমাণ সহযোগিতা করতে পারবে। করার মালিক আল্লাহ।